কেন বিশ্বের নজর এখন মধ্যপ্রাচ্যের দিকে? ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরান যদি অবিলম্বে তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা না বসে, তবে আমেরিকা তীব্র গতিতে এবং চরম হিংস্রভাবে হামলা চালাবে। অন্যদিকে ইরানও চুপ করে বসে নেই, তারা জানিয়েছে তাদের আঙুল এখন ট্রিগারে। আজ আমরা জানবো কেন হঠাৎ পরিস্থিতি এত ভয়ঙ্কর হয়ে উঠল। প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কার করে বলে দিয়েছেন, হয় নতুন কোনো চুক্তিতে আসো, না হলে আমেরিকার বিশাল নৌবহর বা আর্মাডার মুখোমুখি হও। তিনি সাফ জানিয়েছেন এবারের হামলা হবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাজি জানিয়েছেন, যদি কোনো ভুল করা হয় তবে ইরান মুহূর্তের মধ্যে এবং শক্তিশালীভাবে তার জবাব দেবে। পুরো ইরান জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কেন এত উত্তেজনা? লড়াইটা শুধু পরমাণু বোমা নিয়ে নয়, গত কয়েক মাস ধরে ইরানে চলা সরকার বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ মারা যাওয়ার অভিযোগ উঠছে। আজই ইউরোপীয় ইউনিয়ন ইরানি কর্মকর্তাদের ওপর নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পদ বাজেয়াপ্ত করার ঘোষণা দিতে পারে। এই রাজনৈতিক অস্থিরতা আর ট্রাম্পের কড়া অবস্থান সব মিলিয়ে ইরান এখন কোণঠাসা। এখন ভারতের জন্য বিপদটা কি আসছে? যদি সত্যিই যুদ্ধ লাগে তবে ভারত সবচেয়ে বেশি বিপদে পড়বে। আরব সাগরে আমেরিকান যুদ্ধজাহাজের উপস্থিতি মানেই তেলের দাম আকাশ ছোঁয়া হবে। ভারতের জ্বালানি নিরাপত্তা আর চাবাহার বন্দরের ভবিষ্যৎ এখন সুতোয় ঝুলছে। ভারত কি পারবে তার এই দুই বন্ধুর শান্তি ফেরাতে, নাকি 2026 সাল দেখবে এক বিধ্বংসী যুদ্ধ? আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না।